गुड मर्निंग चले एलाम आबार तुम्हारे साथे एक निउ भिडियो निये और आजकेर भिडियोटा आछे चिकेन टिक्कार। एर आगे तुम्हारे साथे कोनोदिन शेयर करिनी, तार जोन्नो आजके फार्स्ट टाइम किन्तु शेयर करছি। एकदम शर्टकाटे रान्ना और देखतेई पाচ্ছো तेल किन्तु एकदम गरम हो गेছে और डायरेक्ट किन्तु तेलेर मধ্যে দিয়ে দিচ্ছি पेঁয়াज। জাস্ট পেঁয়াজই দিতে হবে আর কিচ্ছু নয়। একটুখানি সময়ের রান্না, জাস্ট 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। সত্যি কথা বলছি তোমাদের, একদম জাস্ট চিকেনটা বয়েল হতে দিতে হবে, এইটুকুনি রান্না আর কিছুই নয়। আর এই দেখো রেডিমেড মশলা চিকেন টিক্কা, দেখো লেখা আছে চিকেন টিক্কা ফ্রাই, টিক্কা ফ্রাই। তো এটা হলো মশলা, কিন্তু সমস্ত কিছু জাস্ট মিক্স করো আর কুকিং করো, আর কিচ্ছু করতে হবে না। তো আমি তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি আর তারপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর তোমাদের তো বললাম কিচ্ছু দিতে হবে না, নুন না, হলুদ না, জিরে গুঁড়ো না, কিচ্ছু না, জাস্ট একটু পেঁয়াজই অ্যাড করতে হবে। আর যদি অনেকের মন চায় যে পেঁয়াজ খাবো না, তাও নাও অ্যাড করতে পারে, এরকম ব্যাপার একটা। আমি আবার পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, এর জন্য কিন্তু পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। আর জাস্ট মশলাটা দেবো আর চিকেনটাকে আমি একটু ওয়েট করবো বয়েল হওয়ার জন্য। এত সহজ একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এরকম করে খাও ঝটফট আমাকে কমেন্ট করে জানাও। আর মানে আমি তো এরকম করে নিলাম, তার ঝটপট হয়েও গেল। আর তারপরে দেখো কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। এটাকে মিক্স করে নেওয়ার পরে কিন্তু ওপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাতে তো কিছুই তোমাদের আগে বললাম কিছুই দিতে হবে না, জাস্ট মশলাটা দিতে হবে। আর এই মশলাটা রেডিমেডই, কিন্তু একদম সমস্ত কিছু মশলার সাথে কিন্তু পেস্ট হয়ে আসে। এর জন্য কিন্তু তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এটার মধ্যে অ্যাড করো আর ভালো করে কষিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা ফ্রাই। আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর আমি ফার্স্ট টাইম কিন্তু এটা ঘরে ট্রাই করছি। আমি এতদিন কিন্তু বাইরে থেকেই খেয়ে এসেছি, কোনো দিন কিন্তু বাইরে আমি ঘরে কিন্তু বানিয়ে খাইনি। তো আজকেই আমি কিন্তু রেডিমেড নিয়ে চলে এসেছি আর ডাইরেক্ট কিন্তু বাইরে গিয়েই খেয়ে নিচ্ছি, ঘরের মধ্যেই খেয়ে নিচ্ছি বাইরের খাবারটা। হোটেলে গিয়ে অনেকবার নিয়েছি আর খেয়েছি, কিন্তু ঘরে তৈরি করে খাওয়াটার মজাটাই আলাদা, তোমরা তো সবাই জানো। তারপরে দেখো এটা কিন্তু হতে হতে একদম কিন্তু লাল হয়ে গেছে। আর লাল দেখে মনে হচ্ছে কিন্তু অনেক ঝাল, কিন্তু নয়, অত ঝাল নয়। কালারটা দিয়েছে বলে কিন্তু এটা লাল লাগছে কিন্তু, আর দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে, তোমরা দেখতেই পারছো। আর যদি আমি এতে তেলটা একটু বেশি অ্যাড করে ফেলেছি, কেন এতে তেলটা কিন্তু মশলার মধ্যে ছিল, বললাম আগেই তোমাদের আমি ফার্স্ট টাইম করে ট্রাই করছি, তাই আমার কিন্তু এত কিছু জানা ছিল না। এবার আমি যেহেতু জেনে গেলাম, ফার্স্ট টাইম একটু ভুলভ্রান্তি হয়ে যায় সবার, তোমরা জানোই। তো অবশ্যই বলো চিকেনটা দেখতে কেমন লাগছে, তোমরা সেটা আগে আমাকে কমেন্ট করো। খাবো তো পরে, আগে দেখে যদি মনে শান্তি আসে তো অটোমেটিকই খিদে অনেক বেড়ে যায়। তোমরা তো জানো যে কোনো জিনিস দেখলে চোখ জোড়ালে তারপরে তো মনে আপনা আপই লেগে যায় না। দেখতে এত ভালো লাগছে আর সেন্টটা এত সুন্দর বেরিয়েছে যে তোমাদেরকে কি বলবো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো চিকেন টিক্কাটা রেডি হয়ে গেল। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড।